যাদের সুগার প্রেশারের সমস্যা থাকেন ডাক্তারবাবুরা সবসময় বলেন একটু কার্বোহাইড্রেট কম খাবেন, সবজি বেশি করে খাবেন। তো আটাটাকে আমি আজ একটু বেশ স্বাস্থ্যকর করে বানানোর জন্য কিছুটা পালং শাক, গাজর, আদা, কড়াইশুঁটি একসাথে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঠান্ডা করে এই পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট দিয়েই আটা মেখে নেব। এতে যদি রুটির সঙ্গে একটু সবজি কমও খাওয়া হয় কোনো অসুবিধে থাকে না। আর একদম পুরো কার্বোহাইড্রেটটা খাওয়া হলো না, যেহেতু এতটা সবজি পেস্ট করে আমি আটাটা মেখে নিয়েছি। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, যেহেতু একটু আদা দিয়েছি, বেশ আদার একটা গন্ধ ভালো আসে। আর গাজর রয়েছে, একটু মিষ্টি মিষ্টিও হয়, খেতে খুবই ভালো লাগে। আর আটাটা মাখাও খুব সুন্দর হয়, প্রত্যেকটা রুটি খুব ভালো হয়, সুস্বাদু হয়। আমি কিন্তু এই বেঁচে যাওয়া রুটিও রেখে দিই সকালে খাওয়ার জন্য। রাতে বানালাম, সকালে বাসি রুটি। বাসি রুটি নাকি খুব উপকার, বাসি রুটির অনেক গুণ। তো আজকে আমি রুটি বানিয়েছি এইভাবে, আর একটু চিকেন বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। এইভাবে রুটি বানিয়ে খেলে একটু বেশি খাওয়া হয়ে গেলেও ভয় থাকে না যে আমি পুরোটাই কার্বোহাইড্রেট খেলাম, কারণ রুটির সঙ্গে যেহেতু সবজি রয়েছে, তো ওই চিন্তাটা মাথায় থাকে না। আমরা তো ভাতটা এভাবে খেতে পারি না, যে ভাতের সঙ্গে অনেক, যদিও ভাতের সঙ্গে সবজি খাওয়া যায়, কিন্তু রুটিটা এভাবে খেলে কিন্তু অনেক উপকারে আসে। আর নিয়ে নিয়েছি একটু স্যালাড, পেঁয়াজেরও অনেক গুণ, আর গাজর তো ভিটামিন এ,